নমস্কার সবাইকে, সমাধি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। চলো তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি, ইলা মাছের ঝাল। তো সেটাই দেখতে থাকো। চলো, প্রথমে আমি সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার ভালো করে পেস্ট করে নেব। আমি একটু বেশি করেই সর্ষে নিয়ে নিয়েছি, কারণ অল্প সর্ষে তো পেস্ট হয় না, তার জন্য। এবার দেখো, আমি এবার ইলা মাছ নিয়ে নিয়েছি 3 পিস। আমি খাবো, আমার মেয়ে খাবে, তার জন্য তো 3 পিস আমাদের জন্য যথেষ্ট। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, তো গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। দেখো, এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে কড়াইয়ে দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, বেশি টাইমও লাগে না আর বেশি ঝামেলাও নেই। জাস্ট মাছগুলো ভাজো, তোলো। তোমরা অবশ্যই করে ভিডিওটি দেখবে, কোনো রকমভাবে টেনে দেখবে না, সেটাই তোমাদের কাছে অনুরোধ করছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো তুলে নেব। এই দেখো, মাছগুলি আমি তুলে নিয়েছি। এবার যে তেল আছে কড়াইয়ে, গরমই আছে, এবার সেই তেলের ভিতরে আমি দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজগুলি একটু বাদামি কালার চলে আসবে, তখন আমি এর ভিতরে টমেটো কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজগুলি বাদামি কালার চলে এসছে, এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, আর পরিমাণ মতন হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি আর কি। আর 2 চামচ দিয়ে দিলাম সর্ষে বাটা। দিয়ে সর্ষে বাটা আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তারই আমি 2 চামচ দিয়ে দিয়েছি। ভালো করে এবার কষে নেব। আর পরটা দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা কষার পরে আরেকটু জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে তোমাদের গ্রেভি লাগবে সেই পরিমাণে জল দেবে। একটু গরম হয়ে গেলে আমি ভিতরে মাছগুলি ছেড়ে দেব, দিয়ে সুন্দর করে ঢেকে দেব। 5 মিনিটের মতন ঢেকে দিলেই হবে। তারপরে ঢাকনা তুলে দেখি বেশ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট এবার ঢাকা দেবো, তারপরে তুলে নেব। দেখো, রেডি আমার ইলা মাছের ঝাল। তো তোমাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই কিন্তু আমাকে জানিও। লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। অবশ্যই করে শেয়ার করে দেবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব।